ওয়াক্কালানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল আমাকে যাকাতের মালের প্রহরীর দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব আমাকে দিয়েছে। যাকাতের মাল এখন তো আর ইসলামিক রাষ্ট্র না, আপনারা হুজুরের হাতে দিয়ে দেন, হুজুরা মাদ্রাসায় দিয়ে দেয়। তা ওই সময় মসজিদের পাশে মনে করেন জমা করা হইতো যাকাতের মাল, দেখাশোনার জন্য লোক নিয়োগ করা হইতো। তা যাকাতের মাল দেখাশোনার জন্য আবু হুরায়রাকে আল্লাহর রাসূল নিযুক্ত করেছেন। আবু হুরায়রা বলেন বাস আমি রাত্রেবেলায় দেখাশোনা করতেছি। ফাআদানি আতিন, কোন এক জায়গা থেকে এক ব্যক্তি আসছে, মাশাআল্লাহ। আয়েশা ইয়াহসু মিনাত তাআম, কোনো কথাবার্তা না বইলা মনে করছে আমি মনে হয় ঘুমাইতেছি, আমি মনে হয় দেখি না। যাকাতের মাল থেকে ইসলাম দেখি গাঁটটি বলে নিতেছে, ভাগতেছে নি, আমার চোর আইছে। চোর কি আসছে বলেন না, কি আসছে? চোর আসছে। ফাআখাযতুহু, আবু হুরায়রা বলেন দৌড়ে গিয়ে ধরলাম, তারা টিভিস থেকে দৌড়ে গিয়ে ধরলাম চোরকে। ফাকুলতু, বললাম লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর কত বড় সাহস, যাকাতের মাল নবীজি দেখার দায়িত্ব আমাকে দিয়েছে, আর তুমি এটা চুরি করতেছো, আমাকে না বইলা নিয়ে যাচ্ছ, তোরে ধইরা নবীজির কাছে নিয়ে যাও। এখন সে চোর কি বলতেছে দেখেন, ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া আয়ালুন ওয়া লিয়া হাজাতুন শাদীদাতুন। চোর এখন কাইন্দা দিয়ে বলতেছে আমার বাড়িতে কতগুলা আত্মীয় স্বজন আছে, আমার পরিবার রয়েছে, সব ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, আমার খুব প্রয়োজন, আমার টাকা পয়সা কিছু নেই, ভাই আমার আজকের মতো তুমি ছাইড়া দাও, আমার পরিবার পরিজন না খায় আমার, তুমি যদি আমার রাইখা দাও। আবু হুরায়রা বলেন তার এই সমস্ত উন্নয়ন শুনে আমার মায়া লেগে গেছে। ফাখাল্লাইতু আনহু, রাস্তা ছেড়ে দিয়েছি, যা তো ঠিক আছে আর আসবি না সামনে। ফাখাল্লাইতু আনহু ফাসবাহতু, সকাল হইল। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে গেলাম। নবীজি আমাকে দেখে বলতেছেন ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, রাতের বেলায় তুমি যে একটা বন্দী আটক করেছিলা, তোমার সেই বন্দীর কি অবস্থা? নবীজি কয় রাতের বেলায় যে একটা বন্দী ধরছিলা, এই বন্দীর কি অবস্থা? আবু হুরায়রা সুবহানাল্লাহ বলেন। قلت يا رسول الله شكا حاجة شديدة وعيالا, আমি তারে ধরেছিলাম কিন্তু সে আমার কাছে শিকায়াত করলো, অভিযোগ করলো, অনুনয় বিনয় করলো, সে অত্যন্ত দারিদ্র, তার পরিবার না খায় আছে। ফারহিমতুহু, তাই আমি দয়া কইরা ফাখাল্লাইতু সাবিলাহু, সাইরা দিছি তারে। আল্লাহ রাসূল কয় আমা ইন্নাহু কদ কাযাবা, না তো মিথ্যা কথা বলছে। আমা ইন্নাহু কদ কাযাবা, হে আবু হুরায়রা তো আসলে সত্যি কথা বলে নাই, তোমার সাথে কি কথা বলছে? ওয়া সায়াউদু, আবার দেখবা আসবে, আজকে যাও দেখবা আজকে আসবে। ফাআরাফতু আন্নাহু সায়াউদু লিকাউলি রাসূলিল্লাহ, আবু হুরায়রা কয় নবীজির কথা কি মিথ্যা নাকি? আবু হুরায়রা কয় আমার দৃঢ় বিশ্বাস, নবীজি যেহেতু বলছে এই সূরা আজকে আসবে, তাই আমিও বসে দেখলাম উৎপাইতা, সত্যি সত্যি দেখলাম আবার চোরটা আসছে। আয়েশা ফাজাআলা ইয়াহসু মিনাত তাআম, আবার খাবার নিতেছে, মানে যাকাতের মালগুলা নিয়ে ভাগতেছে। ফাআখাযতুহু ফাকুলতু লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার তাকে গিয়ে ধরলাম, ধইরা বললাম আজকে কোনো মাফ নাই, তোরা আজকে নবীজির কাছে নিয়ে যাও, নবীজি বলছে তুই নাকি আজকে আসবে, সত্যিই তো আসছিস, নবীজির কাছে নিয়ে যাও। কয় ফারাসাতুহু ফাজাআ ইয়াহসু মিনাত তাআম, যাই হোক একদিন দুই দিন, দ্বিতীয় দিনও যখন আবার ওজন পেশ করেছে, দ্বিতীয় দিন আবু হুরায়রা দয়া করে মায়া করে ছেড়ে দিয়েছে। দ্বিতীয় দিনের পরে আল্লাহ রাসূল আবার বলছে আবু হুরায়রা কি অবস্থা, রাতের বন্দিরে কি? আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ যেভাবে কান্নাকাটি শুরু করছে মায়া লেগে গেছে, আজকেও ছেড়ে দিছি। আল্লাহ রাসূল কয় আবারও দেখবা আসবো, এই চোর আবারও আসবে। সত্যি সত্যি আবার পরের দিনও আসছে। আয়েশা ইয়াহসু মিনাত তাআম, খাবার নিতেছে, আবু হুরায়রা কয় দূর থেকে গিয়ে দৌড়ে ধরলাম। এবার বললাম ফাআখাযতুহু ফাকুলতু লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তোমার কোনো ছাড় নাই, একদিন দুই দিন, তৃতীয় দিন তুমি আবার ওয়াদা কইরা ওয়াদা বরখেলাফ করে আবার আসছো, রসুল বলেছে আবারও আসবে, সত্যি আসছো, আজকে তোমার ধৈরা নবীদের কাছে যাবি নিয়ে আইসারো। এবার শয়তান দেখতেছে কোনোভাবে চোর দেখতেছে আর ছোটার কোনো কায়দা নাই। এবার বলতেছে দানি ও আল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহা, আরে তুমি যদি আমারে ছাইরা দাও, আমি এর বিনিময়ে তোমার এমন একটা বাক্য শেখামো, এমন কিছু বাক্য তোমারে শিক্ষা দেবো, যেই বাক্যগুলা তোমার জন্য অনেক উপকার হবে আল্লাহর পক্ষ থেকে। এই বাক্যের মাধ্যমে তুমি অনেক বিশাল বড় জিনিস তুমি অর্জন করতে পারবা, অনেক উপকার হাসিল করতে পারবা, এমন বাক্য তোমারে শেখামো। ফাকুলতু মা হুয়া, তখন আমি বললাম সেই বাক্য কি? তাই বাক্যগুলো আমার শিখা দিল। কি বাক্য? সেই বাক্য হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দেখেন শয়তানি আয়াতুল কুরসি পারে,
কিন্তু মুসলমানরা পারে না। আজিব, শয়তান আয়াতুল কুরসি পারে, মুসলমানরা কি পারে না? পারে না। শয়তান আয়াতুল কুরসি পড়তেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম ইলা আখিরিল আয়াত, পুরো শেষ পড়ছে। পড়ার পরে আবু হুরায়রা কয়, আর কি লাভ হবে আমাকে একটু বল। এবার শয়তান বলতেছেন, লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবাকা শাইতানুন হাত্তা তুসবিহা। আবু হুরায়রা, তুমি যদি প্রতিদিন রাত্রে এই আয়াতটা তেলাওয়াত করো, পাঠ করো, তাহলে রাত্র পুরা পার হওয়া পর্যন্ত, সকাল পর্যন্ত কোনো শয়তান, কোনো চোর তোমার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। এটা যদি পাঠ করো তাহলে আর চোরের জানাজানি থেকে বাইসে যাইবা। এটা পাঠ কইরা রাত্রেবেলা থাকবা, তাহলে দেখবা আর চোর এই জাকাতের মাল নিতে আসতে পারবে না। শিখাই দিছে আবু হুরায়রাকে দোয়া, মন্ত্র শিখাই দিছে। যখন সকাল হয়েছে নবীদের কাছে গেছে, ছাইরা দিছে। কারণ সাহাবায়ে কিরাম তো এমন ছিলেন, ওয়া কানা আহরাসা শাইইন আলাল খাইর। সাহাবায়ে কিরাম তো ভালো কোনো জিনিস পাইলে ওটাকে নেওয়ার জন্য খুব আগ্রহী ছিল। তাই ভালো কোনো জিনিস পাইছে, কয় শয়তান যা ছাইরা দিলাম আজকে চোর তোরে, তারপর তো ভালো একটা কিছু খেতে পারলাম, শিখতে পারলাম, ছাইরা দিছে। আল্লাহ রাসূল যখন সকাল হয়েছে, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিগায়, আবু হুরায়রাকে জিগায়, এ আবু হুরায়রা, কি অবস্থা? মা ফাআলা আসিরুকাল বারিহা, রাতের বেলা তোমার সেই বন্দির কি অবস্থা? আবু হুরায়রা বলেন, ওগো নবী, কয় সে আমারে বলছে, কয় সে আমাকে বলছে, কয় আন্নাহু ইউআল্লিমুনি কালিমাতিন ইয়ানফাউনি আল্লাহু বিহা ফাখাল্লাইতু সাবিলাহু। কয় সে আমাকে বলছে, আমারে নাই এমন কিছু উপকার বাক্য আমাকে শিক্ষা দিবে, যেই বাক্যগুলা পড়লে আমি চোরের হাত থেকে, বিপদ আপদ থেকে আমি রক্ষা পাইব, শয়তানের হাত থেকে রক্ষা পাইব। তাই ওই বাক্যগুলা তার কাছ থেকে শিক্ষা, বাক্যের বিনিময়ে আজকেও আমি তারে ছেড়ে দিছি। আল্লাহ রাসূল কয়, ঠিক আছে, ওই বাক্যগুলা দিয়ে আমারে বলো তো দেখি কি। এবার আবু হুরায়রা কয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, পুরা আয়াতুল কুরসি পাঠ করলেন। এবার আল্লাহ রাসূল বলতেছেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা, আমা ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, জানো সে প্রকৃত মিথ্যাবাদী হইলেও আজকে তোমার সাথে সত্য কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সে প্রকৃত মিথ্যাবাদী হলেও আজকে তোমার সাথে সে মাইরের ভয়ে কি বলছে? সত্য কথা কি আসছে বলছে। সত্য কথা যদি চোর ধরা খায়, সহজে কি সত্য কথা পায় নাকি? কয়েকটা দেওয়ার পরে তখন নাকি করে স্বীকার করে। এই কারণে তো রিমান্ডের মারি কি কারণে দেওয়া হয়? রিমান্ড দেওয়া হয় কি কারণে? যে আসল তথ্য যেন কি একটু পরে বের হয়ে যায়। দেখ, মায়ের ভয়ে সে কি বলছে? সত্য কথা বলছে, কিন্তু সে মূলত সত্যবাদী না, সে কি মিথ্যাবাদী। তাআলামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়ালিন ইয়া আবা হুরায়রা। আবু নবীজি বলতেছে, আবু হুরায়রা, সে যদিও মিথ্যাবাদী, তোমার সাথে আজকে সত্য বলেছে। তুমি কি জানো এই 3 রাত্র পর্যন্ত তুমি কার সাথে কথাবার্তা বলেছো? 3 রাত্র পর্যন্ত কে তোমাকে আইসা এরকম তোমার সাথে ছলনা করেছে? আর আজকে তোমার ভালো জিনিস শিখায়া বিদায় নিল, তুমি কি জানো 3 দিন যাবৎ পর্যন্ত কার সাথে তুমি আলোচনা পর্যালোচনা করেছো? ক্বালা লা। আবু হুরায়রা কার, না নবী, আমি তো সেটা জানি না। আল্লাহ রাসূল বলেন, যাকা শাইতানুন, এটা হলো মিস্টার ইবলিস। কে? মিস্টার ইবলিস। তোমার সাথে 3 দিন পর্যন্ত ছলনা কইরা যাকাতের মাল নিছে, তুমি জানোই না এটা কেডা? জানো এটা কে? এটা ইবলিস। ইবলিস 3 দিনের মাথায় যখন শুনছে আজকে কোনো ছাড় নাই, তখন ভালো একটা বাক্য, সবচেয়ে ভালো বাক্য তোমার শিখাই গেছে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আয়াতুল কুরসির ফজিলত আছে না নাই? জোরে বলেন। আয়াতুল কুরসি আমরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার কি করব? ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহ, তিনি ছাড়া কোনো কি নাই, উপাস্য নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। একটা জিনিস মনে রাখবেন, তাফসীরে কাবীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা এক সময় লা ইলাহা ইল্লাল্লাহ ছিলেন, কিন্তু আল্লাহ এক সময় মাবুদ ছিলেন না। মানে আল্লাহ যখন একা ছিলেন, কাউকে বানান নাই, তখন কেউ কি তার ইবাদত করছে? ইবাদত তো বলা হয় যার ইবাদত করে তাকে মাবুদ বলা হয়। তা আল্লাহ লা ইলাহা ইল্লা ছিলেন, আল্লাহ ছিলেন, কিন্তু কি ছিলেন না? মাবুদ। পরবর্তীতে সৃষ্টি করার পরে কি হয়েছেন? মাবুদ হয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী এবং কি চিরঞ্জীব। আল হাইয়ুল কাইয়্যুমের ব্যাখ্যা তো আমরা শুনছি, আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কোন প্রকার ঘুম এবং তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সিনাতুন মানে তন্দ্রা, নাওম মানে ঘুম। তাই তন্দ্রাই যারা স্পর্শ করে না, তারে আবার ঘুম কিভাবে স্পর্শ করবে? তাই ঘুমের কথা তো বলা দরকার আছে না, এটা তাকিদ শুরু বলছেন।
বিষয়টাকে শক্ত করার জন্য আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু রয়েছে মালিকানা হোক অথবা তার ইবাদত, তার বান্দা স্বরূপ হোক, দাস স্বরূপ হোক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ দায়ের করবে, সুপারিশ করবে। এই সুপারিশের এখন বিস্তারিত তাফসীর বলার সময় নাই, সুতরাং সুপারিশ করার সক্ষমতা আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে দান করবে। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আল আম্বিয়া, নবীরা সুপারিশ করতে পারবে। সুম্মাল উলামা, এরপর উলামায়ে কেরাম সুপারিশ করতে পারবেন। সুম্মাশ শুহাদা, এরপরে শহীদরা কি করতে পারবেন? সুপারিশ করতে পারবেন। যা সুপারিশের মাসালা আপনারা সকলেই জানেন যে কিভাবে সুপারিশের জন্য সকল নবীদের কাছে যাবে। আদমের কাছে যাবে, আদম বলবে আমার ভুল হয়ে গেছে, আমি পারতাম না। ঈসা বলবেন আমিও একটা ভুল করেছি, আমি পারতাম না। যাই হোক, বিস্তারিত এই হাদিস আপনারা বিশাল বড় হাদিস, এটা জানেন। তাই সুপারিশ একমাত্র আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে দান করবেন। আলেম, শহীদ এবং নবীদেরকে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ সেটাই বলতেছেন, তার অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করার সামর্থ্য সেদিন অর্জন করতে পারবে না। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের কুরসি কত বড়? বিশাল এক ময়দানের মাঝখানে, বিশাল এক মরুভূমির মাঝখানে ছোট্ট একটা কাগজের টুকরা যদি পড়ে থাকে, সেটা যেরকম আল্লাহ পাকের কুরসির সামনে পুরো সাত আসমান সাত জমিন এরকম। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আল্লাহর কোনো প্রকার বেগ পেতে হয় না, কষ্ট করতে হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সুউচ্চ এবং কি সুমহান। আল্লাহ